মেয়ের চতুর্থ জন্মদিনে তৈরি করা এই ক্ষীর পায়েসের রেসিপিটি সবার মন কেড়ে নিয়েছিল। ভিডিওটি শ্যুট করে রাখলেও এডিট করে আপলোড করতে করতে একটু দেরি হয়ে গেল। অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার। এখানে 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম 15 থেকে 20 মিনিট। এরপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ধুয়ে নেওয়া চাল থেকে 2 চামচ চাল মিক্সচার গ্রাইন্ডারের একটা জারে নিয়ে নিচ্ছি। সঙ্গে নিয়ে নিচ্ছি 11 থেকে 12 পিস কাজু বাদাম। সামান্য পরিমাণে জল দিয়ে চাল আর কাজু বাদাম বেটে নেব। এদিকে অন্য একটা বাটিতে 1 কাপ উষ্ণ গরম গরুর দুধ নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি আমুলের 4 চা চামচ গুঁড়ো দুধ। উষ্ণ গরম দুধ নিলে দেখবেন গুঁড়ো দুধ খুব সহজেই মেশানো যাচ্ছে, আর ঠান্ডা দুধ নিলে কিন্তু গুঁড়ো দুধ দলা পাকিয়ে যাবে। মেশানো হয়ে গেলে অ্যাড করে দেব 1 চিমটি কেশর বা সাফরন। এখানে 4টে এলাচ নিয়েছি, হামানদিস্তায় থেতো করে নেব। এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, 15 পিস কাজু বাদাম আর 12 পিস কাঠবাদামকে ফাইন চপ করে নিয়েছি, আর ওই 20 পিস মতো কিশমিশ নিয়েছি। এখানে 3 লিটারের কিছুটা বেশি গরুর দুধ নিয়েছিলাম। জাল করতে করতে 2.5 লিটার মতো করে নিয়েছি। প্রথমেই যে চালটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব, আর অবশ্যই অনবরত নাড়তে থাকবো। চাল দেওয়ার পরে যদি না নাড়েন তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে, তাছাড়াও নিচে লেগে যেতে পারে। অনবরত নাড়তে নাড়তেই রান্না করে নেব 10 মিনিট। ভিজিয়ে রেখেছিলাম বলে চাল কিন্তু খুব তাড়াতাড়ি বয়েল হয়ে গেছে। তাছাড়াও গোবিন্দভোগ চাল বয়েল হতে তেমন সময় লাগে না। এ পর্যায়ে শুরুতেই যে চাল আর কাজু বাদাম বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব, আর অনবরত নাড়তে থাকবো, না হলে কিন্তু এই চাল বাটাটাও দলা পাকিয়ে যাবে। 2-3 মিনিট অনবরত নাড়ার পরে যে ড্রাই ফ্রুটসগুলো চপ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এদিকে পাশের ওভেনে একটা প্যান গরম করে নিয়েছি, আর তাতে 1.5 কাপ মতো চিনি দিয়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে অনবরত নেড়ে নেড়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। যখনই দেখবেন সুন্দর একটা কালার চলে এসেছে তখনই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গেই পাশের ওভেনে ফুটতে থাকা পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি। দেরি করা যাবে না, তাহলে কিন্তু কড়াইয়ের গরমে ক্যারামেল কালো হয়ে যেতে পারে অথবা জমেও যেতে পারে। ক্যারামেল দেওয়ার পরে অনবরত নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতেই খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ পাবেন। ক্যারামেল দেওয়ার ফলে কালারটা যেমন সুন্দর আসে, গন্ধটাও খুব মিষ্টি আসে। পরিমাণ মতো নুনটাও এই পর্যায়ে দিয়ে দিতে হবে। মেশানো হয়ে গেলে কেশর মেশানো যে দুধ গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে যদি চিনির দরকার হয় স্বাদ মতো চিনি দিয়ে দেবেন। আমার কাছে মনে হচ্ছিল চিনি কম হয়েছে, তাই আরও কিছুটা চিনি অ্যাড করে দিলাম। কড়াইয়ের চারপাশে যে সর জমে আছে সেটা এভাবে চামচের সাহায্যে পায়েসের মধ্যে মিশিয়ে দেবেন। এতে করে দেখবেন পায়েসের স্বাদ অনেক গুণ বেড়ে যাচ্ছে। যে কোনো বিয়ে বাড়িতে রাবড়ি তৈরির ক্ষেত্রে দেখবেন এই কাজটি করে, সেটা দেখেই আমি শিখে নিয়েছি। এই পর্যায়ে হামনদিস্তায় থেতো করে রাখা এলাচ গুঁড়ো দিয়ে দেব। এলাচ গুঁড়ো দেওয়ার পরে 1 মিনিট জাল করে নিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। এই ক্ষীর পায়েসের রেসিপিটি করতে আমার সময় লেগেছিল প্রায় 2.5 ঘন্টা, যেটা আপনাদের মাত্র 5 মিনিটেই দেখিয়ে দিলাম। এইভাবে ক্ষীর পায়েস রান্না করে আপনার প্রিয়জন অথবা পরিবারের লোকজনদের খাওয়ালে তারা এর স্বাদ কখনোই ভুলবে না। এতটা কনফিডেন্স নিয়ে বলতে পারছি কারণ সকলে খেয়ে ভীষণই প্রশংসা করেছিল। তাই আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।